বাড়ি যাবো বলে সাডেনলি দেখলাম সবাই পুলিশ ছুটছে, লাঠিচার্জ করা হচ্ছে। আমি সাইড কাটিয়ে চলে আসতে যাচ্ছিলাম, আমাকে পয়েন্ট আউট করে বলে এটা দলের পান্ডা, এটাকে ধর মেন বলে লটস অফ স্ল্যাং। ওটা দেওয়ার পরে আমাকে ধরলো যারা, তারা কেউ মহিলা নয়। আমাকে যারা ধরলো সবাই পুরুষ। ধরে নিয়ে বার করলো, আমি পালিয়ে যেতে গেলাম, হোটেলে ঢুকলাম, হোটেলে কেউ আমার ধরলো না। হোটেল থেকে বের করে আনলো, বের করে এনে বললো এটাই মেন খানকিমাকে, একে ধরে মার। আমাকে বলে সাইডে নিয়ে গেল, সাইডে নিয়ে গিয়ে বললো লাঠিটা দেখছিস পুরোটা ভেতরে ঢোকালে কেমন লাগবে, ততক্ষণ পর্যন্ত একে মারো যতক্ষণ না রাগগুলো সবার বেরোচ্ছে। আর তোরা সবাই দেখছিস, মানে সামনে যারা আছে, বলছে যার যত রাগ আছে তত মার। পায়ে হাতে পিঠে লাঠি দিয়ে। আর যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছে ওরা, আমি একা, ওরা 12-13 জন। আমি হাত জোর করছি আমাকে ছেড়ে দাও, এটা আমি তো একা ছিলাম না, সবাই ছিলেন। বলছে তোকে তো ইউজ করা হচ্ছে, সিনিয়র তো লিপস্টিক পরে সামনে পাঠিয়ে দিয়েছে সুন্দরী বলে, আমরাও একটু দেখি চল কত সুন্দর। আমি তখন সামনে গেলাম, তারপরে ওনার আমি নাম জানি না, একজন অফিসার ছিলেন, বললেন অনেক তো বড় বড় কথা শুনছিলাম, এবার বার কর দম, পায়ে পড় আমার। পায়ে পড়লেও তোকে আমি ছাড়বো না। আমার যখন পিঠে মেরেছে আমি আর যন্ত্রণাটা নিতে পারছি না, আমি উঠে দাঁড়িয়ে বললাম স্যার ছেড়ে দিন, আমি চলে যাচ্ছি এখান থেকে, ছাড়বো তোকে এত সহজে, খুব তো এখানে দাঁড়িয়ে করছিলিস। ডাক গ্রুপে যতজন আছে প্রত্যেকের নাম এখানে দিবি, তবে মারা বন্ধ করা হবে। আমি যতক্ষণ নাম বলছিলাম না ততক্ষণ মেরেছে। ইভেন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে ওদের বসিয়ে রাখ, ওরা আমাকে বসিয়ে রেখেছে। যখন অফিসার আবার এসে জিজ্ঞেস করছে ওকে কি এতক্ষণ ধরে মারছিলে না এমনি বসিয়ে রেখেছিলে? মারো নি, মারো, আরো ধরে মারো। যার জ্যাকেট ছিল, হ্যাঁ ও তো হারামি তো, ওই ডান্ডাটা ঢুকিয়ে দাও। আমাকে চেয়ারে বসানো ছিল, চেয়ার থেকে বললে এরা চেয়ারে কি বসবে, একে কে চেয়ারে বসে দিয়েছে, মেঝেতে বসাও। আমাকে এখানটা ধরে মেঝেতে বসিয়ে দেওয়া হলো। আমি বসতে পারছি না, উঠতে পারছি না, জল টলও দিচ্ছে না, সেই জায়গায় মারছে ধরে। আমাকে এসে বলছে কোন কলেজের স্টুডেন্ট তুই? আমি বললাম, বলছে ক্যালকাটা ইউনিভার্সিটি। আমি কোথা থেকে পড়েছি জানিস? এই জায়গা থেকে। বলে চটটা মারলে এখানে আঙুলটা আমার ঢুকলো, আমি কিছুক্ষণ কিছু দেখতে পাচ্ছিলাম না। তারপর আরেকটা কথা বলে মেঘালয় আরেকটা চট। বেশি গরম হয়েছে, মেয়েটাকে একটু ডিসিশনের ঘরে গিয়ে ওর বক্তব্য একটাই জায়গা বসেছিলাম, বসে এসে বললাম তোর কি মনে হয় এটা করার পর তোর ছেলে জুটবে, তোর বিয়ে হবে? দেখাচ্ছে শাখা বলে কিছু ছিল ওদের কাছে, কেউ হয়তো উকিল বাবুরে ছুড়ে ওদের মেরেছেন, ওটা আমার জন্য তোলা ছিল ওদের। শাখা বলটা নিয়েছে আমাকে ছুড়ে মেরে বলে পর এটা, এখান থেকেই পড়ে যা, তোর তো জুটবে না, এটাই পড়ে নিয়েছি। আমি তো মানে সহ্য করতে পারছি না। সিপিকে কেরাই চল চল চল। আরে বলতে দাও না রে বাবা, বলতে দাও। শেষ করুন, শেষ করুন। তারপরে বসে থেকে মোবাইলটা আমার ফোনটা কেড়ে রেখে দিয়েছিলেন। আমি বললাম ফোনটা দিন, এটা তো আমার অধিকার, আমার সিনিয়রকে জানানো। আমি বললাম ফোনটা আমার দিন, আমার তো অধিকার আমার সিনিয়রকে জানানো। বললো যতক্ষণ না নামগুলো বলবি তোর সঙ্গে ওই খানকিমাকিগুলো কে ছিল তাদের আমি তোদের ছাড়ছি না। এই ফর্সা করে মেয়েটা কে ছিল, এই ফর্সা করে বুড়িটা কে ছিল, সব ওখানে আমাকে বসে বসে নাম লেখাতে হবে। আমি করিনি, তার জন্য মার।
জল চাইলাম এতক্ষণ বাদে জল যে উনি দিচ্ছেন না, ওখানে সিভিকগুলো যারা ছিল তারা বাধ্য হয়ে জল দিচ্ছে, বাকি আমার ফোনটা কেড়ে রেখে দেওয়া হলো। আমি বললাম ফোন, আমি যদি ফোন কেড়ে রেখে দেন আমি আমার সিনিয়রকে ইনফর্ম করবো কিভাবে? করতে হবে না, তোর যাকে ইনফর্ম করার কথা আমাদের বল, আমরা গিয়ে ইনফর্ম করে দেবো, ওর ফোন কেটে রেখে দাও, ও যেন এখান থেকে উঠতে পারে। তারপরে একে একে নতুন নতুন অফিসার আসছেন যারা হয়তো ওই স্পটে ছিলেন না আমাকে দেখার জন্য, কে ও এই ট্যাটু গার্ল এরকম একটা নাম। মারো শালাকে, যেভাবে যে পারো মারো। আমরা যদি ছেলে হতাম কেলিয়ে বাটাম করে দিতাম, ও যদি ছেলে হতো। মেয়ে তো তোমরা আছো তো দাঁড়িয়ে, মারো যত খুশি তোমরা মারো। এলো চুলটা ধরলো, ধরে ফটাস করে চর, ওপাশ দিয়ে আসছে ফটাস করে চর, যে আসছে যেভাবে পাচ্ছে মেরে দিয়ে চলে যাচ্ছে। দেখ আমার কষ্ট হচ্ছে, মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেই জায়গাটাও মেঝেতে বসিয়ে রেখেছে। যেতে দেওয়া হবে না, এখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না, যারা ঢুকবে তাদেরকে মেরে এবার বার করে দেওয়া হবে। পুলিশের কত জোর, এবার উকিলরা দেখুক। সবাই মিলে গোষ্ঠীবদ্ধ হয়ে এতক্ষণ লড়াই করছিল তো, এবার দেখ মেয়েটাকে ছুটে ফেলে দিয়ে গেছে, কেউ আসেনি। তারপর তো হাওড়া থানায় নিয়ে যাওয়া হলো। হাওড়া থানায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে এখানটা ধরে, যেভাবে টান দিয়ে দিয়ে, আমাদের ক্লার্ক ছিল আমাকে দাঁড়িয়ে দেখেছে, আমাকে ফোন করেছিল। যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে না, প্রত্যেকটা জায়গায় একটা করে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে। আমি মুখে আলোটা পর্যন্ত নিতে পারছি না, মানে পুরো ফিল হচ্ছে আমাকে ফাঁসিতে তুলে দেওয়া হচ্ছে এরকম। সবাইকে আমার সাইড করে করে দেখানো হচ্ছে যে দেখ নিয়ে যাওয়া হচ্ছে, বেশি রস না, এইরকম মাগিদের এরকমই হওয়া দরকার। বলতে বলতে আপনারা শুনে কি করবেন কি জানি, আপনারা শুনে কি করবেন? এখানে শুনে লাভ নেই, কেউ এখানে সলিউশন করছে না। একদম দৃষ্টি জায়গায় ঘরে, একদম দৃষ্টি জায়গায় ঘরে যাবে না, একটা সোলা